সবাই, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তা আমরাও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন মর্নিং তোমাদের সাথে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর এখন ঋষির অলরেডি ব্রেকফাস্ট ডান। তো ঋষি বাবা এখানে মায়ের সাথে বসে গান শুনছে, বদমাশি করছে, সব করছে। মামা, ও মাতাজি বলো গুড মর্নিং। ভালো করে এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং তোমাদের সবাইকে আমার মায়ের তরফ থেকে। আর এদিকে হচ্ছে আমার মিস্টার দত্ত, দ্যাট ইজ আমার বাবা। বাবা বলো সবাইকে গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। এখন আমি করব ব্রেকফাস্ট আর তারপরে আমি আর বাবা একটু যাবো না একটা কাজে, রেশন অফিস যাব। বিকজ রেশন অফিস এখন আধার কার্ডের সাথে রেশন কার্ডটা লিঙ্ক করাচ্ছে। তো আমি যেহেতু আমার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখনও দুর্গাপুরেরই আছে, তো ওই জন্য এখানে দেখো ঋষি না পুরো নোংরা করে সব ঘর। তো ওই জন্য যখন আছি তখন যাই, গিয়ে আপাতত আধার কার্ডটা লিঙ্ক করিয়ে দিয়ে আসি। আর এখানে দেখো অলরেডি ঋষি বাবা চলে আসছে। ও আমাকে একা ছাড়ে না, সারাক্ষণ আমার সাথে চিটে চিটে থাকে। তো এনিওয়েজ, আর আজকে ব্রেকফাস্ট করছি আমি, বাবা করছে ছাতু মুড়ি আর আমি করছি অনলি ছাতু। আমার মুড়িটা ভালো লাগে না খেতে, ওই জন্য তো আজকে তার চটজলদি বেরোবো বলে তাই। আর এমনিতেও লেট করে উঠেছি। রেডি হয়ে গেছি আমি, তো চলো বেরোই এবার। আর এর মাঝখানে দেখি মা আজকে কি রান্নার প্ল্যান করেছে না জানি না, দেখি জিজ্ঞাসা করি। যে আজকে আপনি কি রান্না করার প্ল্যান করেছেন? লাঞ্চে কি খাওয়াবেন? এখনো কোনো প্ল্যান হয়নি। কেন? দেখি, চিন্তা ভাবনা করি। তাও কি ভেবেছো? কিছু এখন ওকে, মা ততক্ষণ চিন্তা করুক আর ঋষিকে সামলাক। আর যদি দেরি হয় তুমি স্নান করিয়ে দেবে ঋষিকে। আর এদিকে আমি আর বাবা দুজনে মিলে বেরোই। তার মধ্যে তো স্নান করাতে হবে। ঠিক আছে, তার মধ্যে যে চলে আসিস স্নান করাবে। স্নান করিয়ে দেখেছো যা করার করবি। সব দায়িত্ব ঝেড়ে দিচ্ছে, কাঁধ দিয়ে ঝেড়ে দিচ্ছে। অত ঝকল যেটা আমি পারি না। উনি নাকি এত দরকার, উনার নাকি বয়স হয়ে গেছে। তোমার কত বয়স হয়েছে? কোনো বয়স হয়নি, সব পারে। ওকে, এখন মা মেয়ে ঝগড়া আর করবো না, এখন আমরা বেরোই। আমি চলে যাচ্ছি, তাই অনেক কাঁদছে। অনেকটা দূর যাবো, তাও আবার হেঁটে হেঁটে, পারবে না অতটা দূর হেঁটে হেঁটে যেতে, নয়তো নিয়ে যেতাম। তো আপাতত মায়ের কাছে থাকুক, মা ওকে শান্ত করে দেবে। এটা আমাদের এখানকার মিনি বাস। তো আমাদের দুর্গাপুরের যে বাসটা তোমরা দেখলে, সেই বাসটা হচ্ছে আমাদের এখানকারই মিনি বাস। তো আমাদের এখানকার বাসগুলো এরকমই দেখতে হয়। তো এটাকে বলে 8B। তো একদম স্টেশন থেকে, দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে, তো নানা রকম রুট হয়। তো আমাদের রুটটা হচ্ছে 8B রুট। তো এই বাসটা এখান দিয়ে যাবে হচ্ছে পুরো ব্যানাচিটি। দেখো, দেখতে পাচ্ছ কত গাছপালা তোমরা দেখতে পাচ্ছ? এই আমাদের দুর্গাপুর না আগে অনেক বিখ্যাত ছিল গাছপালার জন্য। এখন তো প্রচুর গাছপালা কেটে দিয়েছে, উন্নয়ন হচ্ছে না, সব ফ্ল্যাট প্রমোটিং সব হচ্ছে। বাট এখনও স্টিল প্রচুর গাছপালা আছে। ওই জন্য না এখানে আসলে আমার মন ভরে যায়, কারণ কলকাতায় তো আমরা এসব কিছু দেখতে পারি না। আর এখানে আসলে মানে এত সুন্দর লাগে আমার দেখতে। আরেকটা 8B বাস যাচ্ছে, দেখো। বাবা কত দূর অবধি এগিয়ে গেছে হাঁটতে হাঁটতে, আর আমি কত পিছনে। যাই হোক, বেশ ভালোই লাগছে দেখতে। টাচ ব্ল্যাক এরকমই যেন ফিট অ্যান্ড ফাইন থাকে আমার বাবা প্রচুর হাঁটতে পারে। তো এনিওয়েজ, প্রায় পৌঁছেই গেছি। তো কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হয়ে গেছে কাজটা আমাদের, মানে ওই বললাম না আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করাচ্ছি। তো আপাতত হয়ে গেছে, শুধু মায়ের আর ভাইটা বাকি আছে। ভাই তো আসতে পারবে কি না জানি না, ও তো অনেক দূরে থাকে, কেরালাতে থাকে। কিন্তু হ্যাঁ, আপাতত আমার আর বাবারটা হয়ে গেছে। মা আবার শনিবার করে হয় বলছে, তো শনিবার করে এসে আবার করে দিয়ে যাবে। এখন যাচ্ছি বাড়ি চলে এসেছি। আর এসে দেখছি আমার ঋষি বাবা ঘুমিয়ে পড়েছে, তো এখনও স্নান টান করেনি। আর এর ফাঁকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আর দেখি আজকে আমার মাতাজি কী খাওয়ার প্ল্যানিং করেছে। আপাতত মনে হয় ডিসাইড করেই নিয়েছে কী খাওয়াবে। এই যে মিসেস ডলি দত্ত, আপনি আজকে আমাদেরকে কি খাওয়াচ্ছেন ডিসাইড করলেন? কি পনির?
কি দিয়ে? মটরশুঁটি দিয়ে? কে রান্না করবে? আমি পনির রান্না করব। আর কি? লাউ তরকারি। লাউ তো কালকের লাউটা। আর এখন করব, বেলা হয়ে গেছে। বেগুন আছে তো? ঠিক আছে, বেগুনটা রাত্রে ভেজে নেবো। হ্যাঁ, তো আপাতত মটর পনির করব। তো পনিরের দায়িত্ব হচ্ছে আমার, আর ঋষিকেও তাই খাওয়াবো, আমাদের একই রান্না। তো আপাতত চটজলদি ফাটাফাট, এই ঋষি ঘুমাচ্ছে, এর ফাঁকে রান্নাটা সেরে নিতে হবে। তো চলো। এখানে দেখো পনিরটা আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তো পনিরটাকে আমি ছোট ছোট করে পিসেসে কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, এখানে আমি 2টো আলু নিয়েছি। আর এই আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখানে আলুটাকে ভাজছি, আলুটাকে ভেজে তুলে নেব। তারপরে এই যে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরটাকেও ভেজে নেব, ভেজে তুলে নেব। এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, একটা টমেটো নিয়েছি, এটাকেও কাটবো। আর এখানে একটু সামান্য ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও কেটে রেখেছি। আর এদিকে আমি পনিরের লাস্ট রাউন্ড অফ পনিরটা ভাজছি। আর এখানে দেখো আলু আর পনির যেগুলো বাকি ছিল সেগুলো ভেজে এখানে তুলে রেখেছি। আরামসে পনিরটাকে উল্টাতে হবে, শুকি জিনিস না, ভেঙে যাবে তো। পনিরগুলো সব তুলে নিয়েছি। তা এই তেলটার মধ্যে আর একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। এখানে মটরশুঁটিগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওর মধ্যে একসাথে টমেটো আর ক্যাপসিকাম আর একটু সামান্য নুন দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লাল মির্চ নিয়েছি জাস্ট কালারের জন্য, হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। Even if you're gone, I won't forget you. You're all I know, what I need, and that ain't changing. Even if you're gone, I will remember. You're all I know, what I need. ব্যাস নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার হালকা করে এটাকে নাড়িয়ে দিয়ে এরপরে গ্যাসটাকে একদম সিমে করে এটা ঢাকা দিয়ে হতে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা হোক। আর চিমনিটা আমি বন্ধ করে দিয়েছি। এবার দেখি ঋষি কি করছে। ঋষি মায়ের সাথে বসে খেলছে, বই টই নিয়ে বসেছে। পড়া তো কম, তার থেকে বেশি খেলছে। আজকে মিস্টার দত্ত আর মিসেস দত্তর মধ্যে ঝগড়া লেগেছে। আমি চুপ থাকি বাবা, নয়তো আমাকেও দেবে আচ্ছা করে। আমার পনির মটর পনির রেডি। তো আমি এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি দেখো। আর এর মধ্যে আমি দেবো একটু সামান্য ঘি। হাই করো, হাই করো, সবাইকে হাই করে দাও। আচ্ছা পিগ কিরকম করে? পিগ, ওয়াও, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্টের ট্রাঙ্ক ওটা। আর মাংকি, মাংকি, ডগি, ভো। আর লায়ন, লায়ন, আর বি, বি। আপনার কি মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি চিল্লাচ্ছিলেন কেন মিস্টার দত্তর উপরে? ও দত্ত কথা শোনে না, সত্যি দত্ত কোনো কথা শোনে না। এই যে এখানে মিস্টার দত্ত বসে আছে বকা টাকা খেয়ে। এখানে দেখো আমাদের লাঞ্চ রেডি। এটা হচ্ছে কালকের লাউ ঘন্ট। আর এখানে পনির, আলু পনির, মটরশুঁটি দিয়ে দিদা আর নাতি মিলে গাছে জল দিচ্ছে।
ঋষি ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার ওগুলো, ওগুলো প্ল্যান্টস বাবা। ও ক্রো কই ক্রো, কা কা। হয়ে গেছে। স্নান করা হয়ে গেছে। লাঞ্চ করতে বসেছি। আর এখানে দেখো আমার গপু বাবারা বসে আছে, তো তোমাদেরকে দেখায় আমার ছোট্ট সোনা সোনা গোপুল ঠাকুরগুলো। এর নাম হচ্ছে চুন্নু বাবা আর এর নাম হচ্ছে মুন্নু বাবা। তো বসে আছে, একটু পরে সন্ধে দেবে, বাবাই দেয় সন্ধে, তো বাবা সন্ধে দেবে। এই হচ্ছে প্রায় এইভাবেই সারাদিনটা কেটে গেল। রাতেবেলা রান্না করতে হবে, ভাবছি একটু বেগুন ভাজা করব আর রুটি করব, আর ঋষির তো ভাত করব, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত। আর এখন টি টাইম, তো মিসেস দত্তকে জিজ্ঞাসা করে উনি কি আমাদেরকে চা খাওয়াবেন এখন। আমাদের কি একটু চা পাবো পরে? ওনার নেশা নেই চায়ের, না মায়ের না বাবার, কারোর নেশা নেই, শুধু আমার একটু চায়ের নেশা। বাবা তো চা না করলেই হলো, বাস বাবাই চা করে, বাবাই সন্ধে দেয়, ম্যাক্সিমাম কাজ আমার বাবাই করে, মা করে কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম কাজ আমার বাবাই করে। এনিওয়েজ, তো আজকের ভিডিও এখানে কি শুরু করেছে ঋষি। এনিওয়েজ বন্ধুরা, তো এইভাবেই চলবে এদের, নাতিদেরকে নিয়ে, দিদা নাতি দাদু সব মিলে এইসবই চলবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট, এন্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন দেখছো বা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তাদের যদি একটু আমার ভিডিওস ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণের জন্য টাটা। ঋষি টাটা করে দাও, টাটা, ভালো করে করো, টাটা। আবার দেখা হবে কালকে।